আসলে সিলেট থেকে এখানে বিদেশি ফরেন স্টুডেন্ট যারা আছে তাদের খেদমতে আমরা এসেছি আমরা বুধবারে। প্রথম ভাগে যে ইজতেমাটা ছিল এটা তো আগে থেকে ওদের ডেট ফাইসলা ছিল, সরকারও ওদেরকে সাহায্য করছে, কিন্তু আমাদের যে ইজতেমার যে ডেট ছিল এটা নিয়ে কনফিউজ ছিল যে কবে হবে কি হবে না, হবে কি হবে না এই অনুযায়ী। কারণ আমরা 8 তারিখ পর্যন্ত আমরা বুঝতে পারি না যে আমাদের ইজতেমা হবে কি না। 9 তারিখ সকালে আমাদেরকে প্রশাসন ইজতেমা বুঝাই দিচ্ছে। তো আমাদের প্রথম যে ডেট ছিল আপনার ফেব্রুয়ারি 8 তারিখ, ওই ডেট যদি থাকতো তাহলে কমসে কম গতবারের থেকে এবার মানুষ বেশি হইতো। কিন্তু একটা মানুষ কনফিউজের ভিতরে ছিল যে ইজতেমাটা হচ্ছে কি না হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না। এই কনফিউজের কারণে আসলে অনেক মেহমানরা আসে নাই আর কি। কিছু যারা আসছে আল্লাহ রাস্তা বাইর হবে চিল্লার জন্য, 40 দিনের জন্য, 4 মাসের জন্য এবং 5 মাসের বিদেশ সফরের জন্য। আর বাকি যারা আছে তারা তো হেদায়েত নিয়ে যার এলাকাতে যাবে আর কি। এবং যারা উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামের 1 সালের জামাত বাহির হচ্ছে, 2য় সালের জামাত বাহির হচ্ছে, এমনকি 3য় সালেরও জামাত বাহির হচ্ছে। সে মেহমান মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা এসেছে, কিন্তু গতবারের থেকে কম এসেছে। কারণ গতবারে তো আগে থেকে ইজতেমা ডেট ফাইসালা ছিল, কিন্তু এবারে এই যে ইজতেমা ডেটটা ফাইসালা ঠিক টাইম না হওয়ার কারণে অনেক বিদেশিরা আসতে চাইছিল, কিন্তু ভিসার সমস্যার কারণে আসতে পারেনি। তবে এখন পর্যন্ত মোটামুটি আমাদের প্রায় 2000-এর মতন বিদেশি মেহমান আসছে। এখানে বিভিন্ন টেন্ট আছে, বিভিন্ন টেন্টে আলাদা করে রাখা হয়েছে। ইংলিশ টেন্টে যত ইংলিশ কান্ট্রির দেশগুলো আছে তারা ওইখানে, আর আরবদের জন্য আলাদা রাখা হয়েছে, হিন্দুস্তান যারা উর্দু কথা বলে তাদের জন্য আলাদা রাখা হয়েছে। এবং খানা দানার যে ব্যাপারটা সেটা হলো আমাদের তাবলিগের যে আমাদের মুরব্বিরা আছে ওনাদের পক্ষ থেকেই ইজতেমা যতদিন চলতেছে ততদিন যত মেহমানদারি হচ্ছে।